মসজিদের নিম্বর থেকে কিন্তু আমাদের আওয়াজ তুলতে হবে এই সমাজ বিনির্মাণে। এজন্য আলেমুল আমাদের কার্যক্রম অনেক অপরিসীম। মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে আমরা আমাদের আহলে সুন্নাত উলামা পরিষদ এই 2-1 বছরের মধ্যেই যেমন বিভিন্ন কার্যক্রম হারিয়ে নিয়েছে, এর মধ্যে খুবই একটা সুন্দর কার্যক্রম নবীনদেরকে বরণ করা, এবং যারা কিনা আমাদের মধ্যে, আমি ঠিক জানছি না, আমাদের আসার পরে শুনছি যে এখানে যারা কিনা ফারেক হয়েছে না তাদেরকে মাগরিব প্রদান। যাই হোক, ইনশাল্লাহ আমাদের মধ্যে মাগরিব পরবর্তীতে কথা বলবেন মুনাজির আজম মাওলানা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারকাতুহুম। আমরা এসেছি আপনাদের কথা শোনার জন্য, হুজুরের কথা শোনার জন্য। এজন্য আমি আর বেশি কথা বলবো না, আমরা অধীর আগ্রহে আছি। হুজুর আসবেন, আমাদের মধ্যে কিছু নসিহত রাখবেন। তারপর দু একটা কথা না বললেই নয়। বর্তমান বাংলাদেশে বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে আমাদের সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন আমাদের আলেম উলামাগণ। আমরা এই পরবর্তী বাংলাদেশে গত জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বিগত আন্দোলন সংগ্রামে যারা কিনা প্রাণ দিয়েছেন এর মধ্যে বড় একটা অংশ কিন্তু আমাদের কওমি অঙ্গনের আলেম উলামা এবং ছাত্রবৃন্দ। এজন্য পরবর্তী বাংলাদেশে নতুন বাংলাদেশ বিনির্মাণে আলেম উলামাদেরকে বাদ দিয়ে কোনো কিছু সম্ভব নয়। এজন্য আমি বলবো, শুধুমাত্র আমাদের শায়েস্তাগঞ্জ আহলে সুন্নাত উলামা পরিষদ নয়, এই নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটি উপজেলায় আমাদের উলামা পরিষদের মাধ্যমে, এরকম আয়োজনের মাধ্যমে কিন্তু আমরা এগিয়ে নিতে হবে। শুধুমাত্র উলামা পরিষদের মাধ্যমে আমি মনে করি যে, জানি না আমি গণতন্ত্রে আরও কী সংযোজন হয়েছে, আমি চাই এই সমাজ থেকে অসততা, বিভিন্ন স্বেচ্ছাচারিতা, দুর্নীতি রোধ করতে গেলে আলেম উলামাদের ভূমিকা সবচেয়ে বেশি বড়। মসজিদের নিম্বর থেকে কিন্তু আমাদের আওয়াজ তুলতে হবে এই সমাজ বিনির্মাণে। এজন্য আলেম উলামাদের কার্যক্রম অনেক অপরিসীম। আমরা বিভিন্ন বামপন্থী সংগঠনগুলা কিন্তু বিভিন্নভাবে কোণঠাসা করে রাখে যে এই দেশে ইসলামপন্থীদেরকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। এই জন্য যারা কিনা আমরা বিভিন্ন পর্যায়ে রাজনীতির সাথে সম্পৃক্ত, আমরা দেখতে পাই যে বিভিন্ন বামপন্থী সংগঠনগুলা কীভাবে ইসলামকে কলুষিত করতে চায়। যাই হোক, আমরা শায়েস্তাগঞ্জ আহলে সুন্নাত উলামা পরিষদের মাধ্যমে শায়েস্তাগঞ্জকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা যারা বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে আছি, আমরা সবসময় আপনাদের পাশে থাকব। বিশেষ করে আমাদের উলামা পরিষদ নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে একটা বিতর্কিত ইস্যু, এটাও জানে মুরব্বিয়ানের মাধ্যমে যাতে সমাধান হয়, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে ব্যক্তিগতভাবে আমি আমার জন্য দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।